পদ্মায় যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদ। এটা এমন একটি মসজিদ যার ভেতরে জামাতে কোনো নামাজ আদায় করা হয় না, অথচ এর সাথেই রয়েছে একটি ছোট ঈদগাহ। এই ঈদগাহে সবাই একত্রে ঈদের নামাজ আদায় করেন। এটা 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 ঈদগাহ দরগা বলি, দরগা। এবং শাহ আল আমিন বগদাদি এখানে এক বাদী ছিল, উনি বলেছে যে এদের শাহ আল আমিন বগদাদি, বগদাদের মানুষ। হ্যাঁ, তো এখানটাতে আমরা বেশ কয়েকবার ঈদের নামাজ পড়েছি, এখানে বেশ কয়েকবার ঈদের নামাজ পড়েছি। তারপরে জায়গাটা ছোট হয়ে যাওয়ার পরে এখন মাদ্রাসায় ঈদের নামাজ হয়। মানে এটা পরে করা হয়েছে এটা। আর এটা বলেছে গম্বুজ, মানে হুজরাখানা। আর এই পাশেরটা বলেছে এটা তাজ, বাজি বোঝাচ্ছে যে এটা তাজ। তাজ মানে কি বোঝায়? তাজ মানে মাথার দেওয়া তাজ, মাথার একটা তাজ আগের মানুষ দিত। মানে রাজা বাদশাহরা যে তাজ মাথার দিত, সেই সিস্টেমে এটা করা তাজ। আর এটা হুজরাখানা। এই পাশেরটা ছিল জিন্না ক্যাপের মতো, জিন্না ক্যাপ ছিল যেরকম, এটা ছিল জিন্না ক্যাপের মতো। এখানে কি কেউ থাকতো? হ্যাঁ, এক ওয়াজি থাকতো, ওনার নাম হলো শাহ সুফি কাউসার অলি। উনি ওই দাম করিয়াতে দেহ ত্যাগ করেছে, উনি মারিফতের লোক ছিল। হ্যাঁ, ফকির মানুষ। এটা ঈদগাহ পরে করলো। এবং এখানটাতে আরো নিচে আছে, আরো নিচে ইমাম বসা, এখানটাতে 3টা ধাপ আছে, এখনো আছে ইমাম বসা। হ্যাঁ, এই জায়গাতে ইমাম বসা 3টা ধাপ আছে, পরপর 3টা ধাপ আছে ইমাম বসা। আমরা 4-5 বছর বেটা ঈদের নামাজ পড়েছি। তারপরে এই আমাদের মন্ডল সাহেব নিয়ে চলে গেল মাদ্রাসার সাথে ঈদের নামাজ। তখন যার জায়গা সে বলল যে আমি দিয়ে মহিলা ম্যাচ করবে, উনি এই সিদ্ধান্ত দিয়েছিল। এ বললো আমি মাদ্রাসার যখন ঈদের নামাজ দিয়ে গেলেন, তো আমার জায়গা আমাকে ফেরত দেন। এই লোকের 2 কাঠা মাটি পাশেরটা মৌখিক দান ছিল। এ বললো আমি তো কোনো লেখে দিইনি, এটা মৌখিক দান। অতএব যখন আমার এই জায়গাতে ঈদের নামাজ হবে না, তখন আমার জায়গা আমাকে ফেরত দেন। দিয়ে বাধ্য হইল মন্ডল ফেরত দিতে। তখন হাফসা ম্যাডাম বলে এখানে আছে, উনি অগ্রণী স্কুলের টিচার, হাফসা ম্যাডাম। ইনি 25 লাখ টাকাতে এই জায়গাটা কিনে দিল। দিয়ে এখন বর্তমান এটা 1 নম্বর খাস খতিয়ানে, এটা সবার অধিকার আছে, এদের সবার অধিকার আছে, তোমার আছে, আমার আছে। হ্যাঁ হ্যাঁ, অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা বুঝতে বেটা অনেকজন অনেক কিছু দেখেছে। হ্যাঁ, মানে এটা ধরেন মানে জিন জাতীয় এরকম বলে যে অনেক কিছু দেখা গেছে, আমি কিন্তু কোনোদিন দেখিনি। সেটা বলেন। হ্যাঁ, দেখেছি যে এখানে বাজে আছে। তারপরে এখানটাতে সিন্নি সালাত মানসিক হয়। হ্যাঁ, অনেক মানুষ এলাকার দূর দূরান্তের সব সিন্নি সালাত এখানে দেয়। হ্যাঁ, হয়তো বিরিয়ানি করলো, কেউ সিন্নি দিল, কেউ বাতাসা দিল, কেউ অমুক দিল, এরকম মাঝে মাঝে হয়। ওই যে যখন ওই আমলে যখন ভূতরাজ এত বড়, তখন এটা দিয়ে এটা ঢাকা, তখন এক মেয়ে আসতো। আইসে জিকির করতে করতে আইসে এখানে বসে জিকির করে আবার চলে যেত। আর এটা আরো সুন্দর ছিল, দেখার মতন আরো সুন্দর ছিল। হ্যাঁ, এই পর্যন্ত আমার জানা আছে। ওই মেয়েটা কি মানুষ ছিল না অন্য জগতের কেউ ছিল? না, মানুষ, আমাদের চেনা জানা মানুষ। ইতিহাস, ঐতিহ্য আর ব্যতিক্রমী স্থাপত্য সব মিলিয়ে রাজশাহীর ইসলামপুরের এই ছোট্ট মসজিদ ও ঈদগাহ সত্যি এক অনন্য দর্শনীয় স্থান। এই জায়গাতে মানুষ যদি মনের থেকে কোনো মানসিক করে যে আমি আল্লাহ আমার এই সমস্যা ভালো হইলে বা আমার এটা ইয়ে পুরা হইলে, আমি এই দরগাতে, আমি এই ঈদগাতে আমি একটা সিন্নি সালাত করে ওই দরগাতে বিতরণ করব। এবং অনেক মানুষ এসে করে, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো জাতি, জাতের কোনো ভেদাভেদ নাই।
এই মসজিদটি কেন তৈরি করা হয়েছিল এটা যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টস করে লিখে জানাবেন।